পাঙ্গাসে যেটা মানুষের খাওয়ার কথা, যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, নেতৃত্ব দিয়েছে, জেলখানায় গিয়েছে, তার পরিবার পরিজন নির্বিচারে অত্যাচারিত হয়েছে। আজকে তাদের অবস্থান কোথায়? সেই ক্ষেত্রে বলতে চাই, ধীরে ধীরে আমার বন্ধু হুমায়ুন কবির খান এবং আমাদের কাজী সাইদুল আলম বাবু সাহেবের নেতৃত্বে আমাদের আপনারা আছেন, তাদের নেতৃত্বে এই দলটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমি বাবুল ভাইকে অনুরোধ করতে চাই, হুমায়ুন কবির খানকে অনুরোধ করতে চাই, -2 ফর্মুলা, -3 ফর্মুলা, -4 ফর্মুলা হতে দেওয়া হবে না। ওই গাদ্দারদের যারা মাইনাস করে রাজনীতি করতে চায়, ওই গাদ্দারদের জনতার মঞ্চে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকুন। আপনারা সর্বোপরি ধানের শীত যেই পাক না কেন, তার নির্বাচনে আমরা অপেক্ষা করি। চূড়ান্ত ধানের শীত যার বাইকে জুটবেন, সে হবে তার নির্বাচন আমরা সকলেই মিলে করে দেব, কোন সন্দেহ নাই দলের মধ্যে। সেই কারণে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধ। আন্দোলন সংগ্রামে যারা শ্রম দিয়েছে, তার মাঝখান থেকে যে কোনো একজনকে দিলে আমি তার নির্বাচন করে দেব, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার কথা না বাড়িয়ে আমি সকলকে যারা এই বিজয়ের দিনে এখানে উপস্থিত হয়েছেন, আমার চোখে পানি আসে। নেত্রী অসুস্থ, কোন দেশটাকে আমরা নেত্রী সম্পর্কে ভাবছি, আর সেই নেত্রীকে মরণাপন্ন বেঁধে রাখে তারপরে মনোনয়ন ঘোষণা করা হয়। এই রাজনীতি কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আপনাদের কাছে বিচারের বাল রইল। সেই হিসাবে যারকে রেখে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, এইটা আমরা অন্তত পক্ষে খতিয়ে দেখার দরকার আছে। আমি আর বক্তব্য